হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরভি অ্যান্ড সন। আমি তোমাদের বন্ধু সুরভি। আজ তোমাদের সাথে শেয়ার করব ডিআইওয়াই সোপ অ্যাট হোম। এর জন্য তোমাদের কাছে যে সাবান আছে, তোমরা যে সাবান ইউজ করো সেই সাবান নিতে পারো, অথবা ধরে নাও বেবি সোপ, ডাব সোপ, কোনো গ্লিসারিন সোপ, অথবা অনলাইন থেকে সোপ বেস কিনে নিয়ে সেগুলিকে কেটে নিতে পারো। সো আমি যখন ভিডিও শ্যুট করেছিলাম, কারেন্ট চলে গেছিলো, সেই জন্য প্রথমে অন্ধকার হয়ে গেছিলো। যাই হোক, তো প্রথমে সাবানগুলোকে ক্রাশ করে নিতে হবে বা গ্রেটারে গ্রেট করে নিতে হবে ওয়ান বাই ওয়ান। তারপরে আমি এর মধ্যে বিভিন্ন রকমের বিউটি পাউডারস ইউজ করেছি, যেমন ধরো মুলতানি মিট্টি, তারপরে স্যান্ডেলউড পাউডার, তারপরে লিকোরাইস পাউডার, একের পর এক পাউডার তোমাদের কাছে যেটা আছে। এটা হচ্ছে হিবিস্কাস পাউডার। তারপর তোমাদের কাছে যে হলুদ আছে, যদি ভালো কাস্তরি হলদি থাকে তো সেই হলুদ ইউজ করবে, না থাকলে তোমাদের কাছে যে নর্মাল ঘরের কিচেন হলুদ আছে, কিচেনের হলুদ ইউজ করবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। আমি তোমাদের সাথে আরও অনেক নতুন ধরনের বিউটি টিপস শেয়ার করব। এর মধ্যে নেবো লেবুর রস। সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিয়ে তারপরে তোমরা চেষ্টা করবে ডবল বয়লার মেথডে মেল্ট করে নেওয়ার। আর যদি সেটা না থাকে, এটা হচ্ছে লিকোরাইস মানে মুলেঠি। ডবল বয়লারে যদি অসুবিধা থাকে তাহলে ডাইরেক্ট স্লো ফ্লেমে মেল্ট করে নেবে। সব কিছুই নেবে 1 টিস্পুন, মানে ছোট চামচের 1 চামচ করে। এইটা হলো তোমাদের আমলা পাউডার। তোমাদের কাছে যদি আমলকির পাউডার না থাকে তাহলে তোমরা সেটা স্কিপ করতে পারো। তোমাদের কাছে যদি রাইস ফ্লাওয়ার থাকে, মানে চালের গুঁড়ো, তোমরা সেটাও অ্যাড করতে পারো। আমি এর মধ্যে রোজ পাউডারও অ্যাড করেছি, সেটা তোমরা দেখতে পেয়েছো কি জানি না। তোমরা রোজ পাউডারের জায়গায় রোজ ওয়াটার ইউজ করতে পারো। আর তোমাদের কাছে যদি জবার পাউডার না থাকে তাহলে তোমরা চাইলে জবা ফুল বেটে তার পাল্পটা এই সাবানে মিক্স করে দিতে পারো। এছাড়াও চাইলে তোমরা এই সোপের মধ্যে কোনো অয়েল, এসেন্সিয়াল অয়েলস অ্যাড করতে পারো। সাবানটা যখন গরম থাকবে সেই অবস্থায় সাবানটিকে নিয়ে একটি সোপ মোল্ড, যদি তোমাদের কাছে থাকে সোপ মোল্ডে দেবে। আর যদি সোপ মোল্ড না থাকে তাহলে আমি বোতল কেটেছি, সেই বোতলে একদম এইটাকে ট্রান্সফার করে নিয়েছি। দেখো আমার সাবান তৈরি হয়ে গেছে। তোমাদের কাছে যদি অরেঞ্জ পিল পাউডার থাকে তোমরা চাইলে অরেঞ্জ পিল পাউডারও অ্যাড করতে পারো। তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে তোমরা চাইলে মিল্ক ইউজ করতে পারো। তোমাদের দেখিয়ে দিলাম কিরমভাবে তোমরা বোতল ইউজ করতে পারো এজ আ সোপ মোল্ড। এরমভাবে বোতল কেটে নিলেই তোমরা ইউজ করতে পারবে সোপ মোল্ডের মতো। দেখো আমি এবার পোর করে নেবো, মানে যেই গরম সাবানের লিকুইডটা এর মধ্যে ঢেলে নেবো, তাহলেই হয়ে যাবে। এবার এটাকে 3-4 ঘন্টা রাখলেই সাবান তৈরি হয়ে যাবে। দেখো সাবান